পরিবেশ অধিদপ্তর থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন ভাই? আপনারা কি এগুলো দেখতে পান না? পানি সম্পদ যে অধিদপ্তর আছে তারা কি করছে? আমরা গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। ভিতরে কেউ গাছের জন্য যেত না ভয়ে, এত পরিমাণ গাছ ছিল। এই ধরেন 2 মাসের ভিতরে এই গাছ এগুলো ফাঁকা। যখন লিজে আসলো প্রাণ কোম্পানি, তারপর থেকে এখানে যত বড় বড় গাছ যত যা সবকিছু কেটে ফেলেছে। যে হালে গাছ কাটা হয়েছে এই টেক্সটাইল মিলে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি এসেছি রাজশাহী টেক্সটাইল মিলের একবারে শেষ প্রান্তে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো গাছ পূর্বপুরুষ থেকে সেই গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু এখন বর্তমানে আরএফএল কোম্পানি এটা লিজ নিয়েছে। তারা সুন্দরভাবে গাছ কাটার ফলে তারা এখানে আর কি বিল্ডিং করার প্রস্তুতি নিচ্ছে। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, একটু দেখাও, এই যে এক্সকেভেটর মেশিন যেখানে রড বসিয়েছে, এখানে কিন্তু আসলে গাছ সবই গাছ ছিল, গাছে পরিপূর্ণ ছিল। আমরা কিন্তু এই গাছ থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করি, এই গাছ আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে। কিন্তু এই সকল মানুষরূপী শয়তানগুলো যারা এইভাবে গাছ কেটে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ যদি ভিডিওটা তাদের কাছে যায়, আপনারা এই বিষয়ে অ্যাকশন নেন। বিষয় হলো যে এখানে আমরা দীর্ঘদিন বসবাস করি, আমাদের বাসা হচ্ছে একটু সামনেই। এই যে ওখানে দেখতে পাচ্ছেন আপনার পাখির বাসা, এটা দেখাও। পানি সম্পদ যে অধিদপ্তর আছে তারা কি করছে? এই যে প্রাণীগুলা হত্যা করছে, তারা বিভিন্ন এয়ার গাছ হচ্ছে, গাছগুলো কেটে ফেলছে, তারা কোথায় যাবে? এই রাজশাহী শহরে 40 ডিগ্রি সেলসিয়াস প্রায় তাপমাত্রা, এবং এখানে যে গরমে উত্তপ্ত এই রাজশাহী নগরী, এই আমাদের এই ভারলীপাড়া, এই আমাদের রায়পাড়া, এই আমাদের শাহমুকদুম নগর গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। পুরো একটা বিষয় হচ্ছে এখানে গাছ কেটে ফেলছে। যারা পরিবেশ অধিদপ্তরের থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন ভাই? আপনারা কি এগুলো দেখতে পান না? আপনাদের কাছে উদ্যত্ত আহ্বান জানাই, প্লিজ এগুলো বিষয়ে অ্যাকশন নেন। তো সম্মানিত দর্শক, আমরা এখন চলে এসেছি রায়পাড়া পচাপুকুর পশ্চিম সাইডে। দেখতে পাচ্ছেন টুকখানি ব্যাকগ্রাউন্ড। আমরা যে ভিডিওতে আপনার যে কোম্পানির বিষয়ে কথা বলছি, আরএফএল কোম্পানি যে লিজ নিয়েছে, আর পিছনের জায়গাটি কিন্তু সেই জায়গাটি। আর এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে, খালি আর কি এই কয়েকটা গাছে অবশিষ্ট। আর বেশিরভাগ গাছ যা আপনারা ভিডিওতে দেখলেন কেটে ফেলা হয়েছে। তো আমরা এখন কথা বলবো এই পাড়ারই আর কি স্থানীয় বাসিন্দা। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাইনুল ভাইয়ের কাছে। তো তার কাছে শুনে নিলাম কোনো আর কি বিস্তারিত। আচ্ছা, এখানে আমরা ছোট থেকে আছি, এখানে ছোট থেকে দেখছি এইটা পুরোটাই বর্ণ ছিল, গাছ লাগানো ছিল। ভিতরে কেউ গাছের জন্য যেত না ভয়ে, এত পরিমাণ গাছ ছিল। এখন তো আস্তে আস্তে এই কয়েকদিনের ভিতরে, এই ধরেন 2 মাসের ভিতরে এই গাছ এগুলো ফাঁকা, গাছ নাই। কখন কাটে এই গাছগুলো? গাছগুলো রাত্রে, মানে প্রায় দিন দেখা যাচ্ছে রাত্রে অন্ধকারে এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এরপর থেকে দেখি যে এই গাছ গোছালিগুলো আমাদের জন্মেরও আগে আমরা যেভাবে শুনে আসছি। তো সেই ক্ষেত্রে এই টেক্সটাইলে যখন লিজে আসলো প্রাণ কোম্পানি, তারপর থেকে এখানে যত বড় বড় গাছ যত যা সবকিছু কেটে ফেলেছে। সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালকের কাছে। তো আমরা এখন তার কাছে এই বিষয়ে কিছু শুনতে চাই। চলুন তার কাছে যাওয়া যায়। এই গাছ নির্বিচারে কর্তন করা হচ্ছে। আমরা যদি নিয়ম লক্ষ্য করি তাহলে দেখবো একটি গাছ কাটা হলে আমাদের একটি গাছ লাগানোর নিয়ম, কিন্তু ওনারা